হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। এর আগে আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করতাম না, এখন থেকে ব্লগ ভিডিও এবং গার্ডেনের ভিডিও অথবা ফ্রুটসে যাই কিছু দিই, আমি মিক্স ভিডিওগুলো দেওয়া শুরু করেছি। যেহেতু মিক্স ভিডিও দিব, তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, প্লিজ আজকে আমার সাথে নতুন যারা যারা সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রেস্টুরেন্টে খেতে গেছি আজকে। তো আসলে ডে অফের দিন কী করি, আমি প্রত্যেক সপ্তাহেই এক একটা রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার জন্য। তো ব্লগটা দিতাম না যেহেতু, সেই কারণে শেয়ার করিনি। তো আজকে যেহেতু আমি ব্লগগুলো দিতেছি এখন থেকে, তো আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করা শুরু করেছি। তো আপনাদের কীরকম লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি একটু খাবার অর্ডার করেছি এখানে, যে চিকেন স্টিক আর বিরিয়ানি, আর এটার সাথে ছিল সালাদ আর চিপস। এইগুলা খেয়ে আর তারপরে এই সকালে আমি কি কাজটা করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি চলে যাচ্ছি মরিসনসে। এখন বেলা প্রায় 11টা। যেহেতু সকাল টাইমে বের হওয়া যাচ্ছে না আমাদের এইখানের ওয়েদারের কারণ হয়েছে রাস্তাগুলা অনেক স্লিপি থাকে, গাড়ি দিয়ে যাওয়াটা খুবই অসম্ভব হচ্ছে, ব্রেকগুলা ধরানো যাচ্ছে না, টায়ারটা নড়ছে, এইরকম করছে এখন কিন্তু। আর যেহেতু আমার পাশে শপে আজ রাতে আমি গিয়েছিলাম, কালকে দেখাইছি যে ওইখানে একটা দুধও ছিল না, হয়তো ডেলিভারিগুলো আসতেছে না এই আইসের কারণ। আর ডেলিভারি না আসাতে আসলে আমাদের ওই দুধের বেশি প্রবলেম হয়ে যায়, কারণ হয়েছে দুধ সবার ঘরে থাকতে হয়, কারণ দুধ ছাড়া তো এই দেশের বাচ্চারা অথবা এই দেশের যারা সবাই কিন্তু সিরিয়ালগুলো খায়। তো সিরিয়ালগুলো খাওয়ার জন্য আসলে দুধ বেশি প্রয়োজনীয় এই দেশে। আর দুধটা না পাওয়াতে আমি আসছি মরিসনসে। যাই হোক, দেখা যাক এখানে আমি পাই কি না। তো এই ওয়েদারে আসলে এটা কি আমার কাছ থেকে অনেক দূরে, তো মনে হয়েছে যে অন্য সাইডে হয়তো আসতে পারে, সেই কারণে এখানে এসেছি। কারণ এই ওয়েদারে প্রায় সময় এইরকম হয়, সবজিগুলা আনতে গেলে দেখা গেছে যে শপের সবজি নাই, অথবা যে খাবারগুলোর জন্য যাই আমরা এই সময় এই সবগুলাতে শর্ট পড়ে যায়, কারণ ডেলিভারি বাড়িগুলো আসতে পারে না। এগুলো তো বড় গাড়ি, তো বড় গাড়ি ব্যালেন্সটা হয়তো রাখতে পারে না। এই তো আমি সকালে যখন স্কুলে গেছি পুরো পায়ে এত ব্যথা হয়ে গেছে, এই বরফগুলা কিন্তু কেমন আইস হয়ে গেছে পাথরের মতন। আর যদি বৃষ্টি হয়ে যেত তাহলে এগুলা কিন্তু গলে যেত, বৃষ্টি না হওয়াতে এগুলা কিন্তু শক্ত হয়ে পাথরের মতন হয়ে গেছে, এইরকম হয়েছে। তো আসলে পাথর হয়ে যাওয়ার কারণে ওই যে একটা লোক হাঁটতেছে কিন্তু দেখেন পাটা ডুবেনি, একটুও স্নোর উপর পাটা ডুবতেছে না, কারণ হয়েছে এটা শক্ত, সেই কারণে আসলে পাটা এখানে নিচের দিকে নামছে না, শুধু উপরের দিকে। তো এটা হচ্ছে ডেঞ্জার সময়, স্লিপ করতে পারে। তো টিপ ধরে ধরে বৃদ্ধ মানুষের মতন যেতে হয়েছে আজকে আমার স্কুলে। আর স্কুলে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে গেছি, যে পাটাতে এত ব্যথা শুরু হয়েছে, গাড়ি দিয়ে যাব এইটাও সম্ভব না, অনেক গাড়ির প্রবলেম হইতেছে, দেখা যাইতেছে যে গাড়ি অনেক কিউ বসে থাকতে হয়, টাইমটা ডিলে হয়ে যায়, যে টাইম মতন পৌঁছাতে পারি না। তো আসলে গাড়ি নিয়েও চলা মুশকিল হয়ে যাচ্ছে, হেঁটে যাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে, এইরকম ওয়েদারে কিন্তু খুবই খারাপ। তো শুরুতেই দেখা গেছে যে এই শপের প্রথমে অনেক সুন্দর সুন্দর ফুল এবং হাউস প্লান্ট রেখেছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু শপিং করতে আসছি এখানে, আর শপিং বেশিটা আপনাদেরকে দেখাবো না, জাস্ট আপনাদের সাথে এই শুরুতেই একটু ফুলগুলা দেখাচ্ছি, যেহেতু সুন্দর লাগতেছে আমার কাছে, তাই যেহেতু শপিং করতে আসছি হয়তো ভুল পড়ে যাবে, সেই কারণে আর শপিংয়ে আপনাদের সাথে ভিডিওটা করব না, কারণ আইসের মধ্যে এসেছি যেহেতু সবগুলা জিনিস যা পাই নিয়ে যাব।
তো এখানেও কিন্তু দুধটা পাইনি, স্মল একটা দুধ পেয়েছি আমি, ওইটাই নিয়ে আসছি আপাতত এটা চালানোর জন্য। তো যাই পাই তো তাই নিতে হবে। তবে আমরা যে দুধটা খাই এই দুধটা ছিল না, অন্য দুধই নিছি, যেহেতু এই ভিডিওতে প্রবলেম দেখাইছিলাম যে আমার দুধের সমস্যা, তো দুধই আমি এটা করেছি। তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ফুলগুলা। তো মনে হলো আপনাদের সাথে প্রথমে, যেহেতু এই ফুলগুলা ওনারা রাখছে, প্রাইসটা দেখছেন অনেক বেশি, এগুলা 25 করে, অনেক এক্সপেন্সিভ, জানুয়ারি মাস না, সেই কারণে কিন্তু এটার দাম অনেক বেশি। হয়তো অন্য সময় এইগুলার দাম কিন্তু খুবই কম থাকে, অফারও দিচ্ছে, কিন্তু তারপরেও অনেক বেশি হাই প্রাইস। তারপরেও ইংলিশরা এগুলা নিয়ে নেয়। আমরা তো এশিয়ান যারা আছি আসলে কোনো অকেশন থাকলে তখন আমরা ফুলগুলা নেই, আর ইংলিশ যারা তারা তো সবসময় ঘরের ভিতর এই খাঁচা ফুলগুলা রাখে। তো আমরা সবসময় নিই না, আমরা কোনো অনুষ্ঠানেও অকেশনে এগুলা নিয়ে ব্যবহার করি। আর দেখেন কি সুন্দর কলাগুলা। আজকে এই পর্যন্ত ছিল, আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।